বাংলা, সেই বাংলায় বাঙালিয়ানার রাজনীতি। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই বিষয় নিয়ে সরব হয়েছেন যে ভিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। আর এরই পাশাপাশি আপনারা জানেন যে গতকালই আমরা দেখেছি দিল্লিতে, সেখানে বসন্ত কুঞ্জ, সেখানে 1100 বাঙালি পরিবার, সেখানে তাদেরকে হেনস্থা করা হচ্ছে শুধুমাত্র বাঙালি বলে। এই অভিযোগ ওঠে, তৃণমূল সাংসদরা ধর্নায় বসেন। আর এবার এরই প্রতিবাদে আজকে পথে নামছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকছেন। কখন তাদের এই কর্মসূচি? যখন দুদিন পর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে, তার ঠিক দুদিন আগে আজকে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের হেনস্থা করা, বাংলা ভাষাকে অসম্মানের প্রতিবাদে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। মিছিল রয়েছে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল, এবং মিছিল শেষে সভাও থাকবে। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন, পথে নামছেন, হাঁটবেন তিনি, মিছিল করবেন, প্রতিবাদ মিছিল, সভা। অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন। 21শে জুলাই সামনে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় রাজনৈতিক সমাবেশ, তার ঠিক আরো তাৎপর্যপূর্ণভাবে যেখানে 18 তারিখ অর্থাৎ ঠিক দুদিন পরে প্রধানমন্ত্রীর সভা রয়েছে। এবং যে অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই অপমান করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, এই অভিযোগে প্রতিবাদে পথে তৃণমূল কংগ্রেস। আমরা আরো বিস্তারিতভাবে জানবো। প্রবীর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। প্রবীর, ঠিক দুদিন পরে প্রধানমন্ত্রীর সভা, তারপরেই রয়েছে 21শে জুলাই সব থেকে বড় রাজনৈতিক সমাবেশ তৃণমূল কংগ্রেসের, এবং তার মধ্যেই আজকে এই প্রতিবাদ কর্মসূচি রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ? প্রবীর, দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা বললেই বাংলাদেশি বলে আটক করা হচ্ছে, এই অভিযোগ গত কয়েকদিন ধরে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস, এবং এই ইস্যুকে সামনে রেখেই আজকে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন। কলেজ স্ট্রিট থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসে। এই প্রতিবাদ মিছিলে এই কলকাতা সংলগ্ন কয়েকটি জেলা তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা এই মিছিলে পা মেলাবেন। কিন্তু বাকি রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে, টাউনে, জেলাতে ঠিক একই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতায় হাঁটবেন প্রতিবাদ মিছিলে, ঠিক একই সময় রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস তারা পথে নামবে, মিছিল করবে, প্রতিবাদ করবে। এবং পাশাপাশি দাঁড়িয়ে তুমি দেখেছো যে দিল্লিতেও কিন্তু এই প্রতিবাদ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল মনে করছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কিন্তু কার্যত এটা রাজনৈতিক হাতিয়ার করতে চলেছে। একদিকে যেমন ভুয়ো ভোটার কার্ড নিয়ে সরব তৃণমূল কংগ্রেস, যে ভিন রাজ্যের ভোটারকে এই রাজ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগে আমরা দেখেছি যে গত এবছর ফেব্রুয়ারি মাস থেকে সরব তৃণমূল কংগ্রেস। পাশাপাশি দাঁড়িয়ে নতুন এই ইস্যু যোগ হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক হাতিয়ারে, যে বাংলা বললেই বাংলাদেশি বলে আটক করা হচ্ছে। আসামে দেখা গেছে আসামের মুখ্যমন্ত্রী তিনি পাল্টা জবাব দিয়েছেন। ফলে রাজনৈতিক তরজা এই মুহূর্তে তুঙ্গে, এবং এমন একটি সময় রাজনৈতিক তরজা তুঙ্গে যেখানে 18ই জুলাই এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। কার্যত নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী গত 1-1.5-2 মাসের মধ্যে এই নিয়ে দুবার আসতে চলেছেন বাংলায়। ঠিক তার আগে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের কেন হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তুলে রাস্তায় নামছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানুতর যেটা শুরু হয়েছে এই ইস্যুকে কেন্দ্র করে, যে বাংলা বললে হেনস্থা করা হচ্ছে সমস্ত বিজেপি রাজ্যে, তৃণমূল কংগ্রেস তারা অভিযোগ করছে। ঠিক 21শে জুলাই রয়েছে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ, প্রধানমন্ত্রী আসছেন। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস চাইছে যে রাজনৈতিকভাবে এটাকে একটা প্রেক্ষাপটে নিয়ে যাওয়া, এবং 2026-এ এটাও ইস্যু হতে পারে তৃণমূল কংগ্রেসের অন্যতম। 2021-এ আমরা দেখেছি বাংলা নিজের মেয়েকে চায়, এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস নির্বাচন লড়েছে। অর্থাৎ এই বিজেপির কট্টর হিন্দুত্ব লাইনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কিন্তু বাঙালি এই ইস্যুকে আঁকড়ে ধরতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রবীর, ধন্যবাদ তোমাকে। এবং যেমনটা নীলাঞ্জনা আমাদের প্রতিনিধি বললেন, প্রবীর চক্রবর্তী, যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কর্মসূচি। তার কারণ হচ্ছে বাঙালি আবেগ এবং বাঙালি আনাকে ইস্যু করে উচ্চ স্তরে এই ইস্যুকে নিয়ে যাওয়ার জন্য এই যে রাজনৈতিক কর্মসূচি তৃণমূলের, এই কর্মসূচিতে কিন্তু
বিষয় রয়েছে। কি রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন শুক্রবার, বাঙালি হেনস্থার আবহে বাংলায় আসছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে তাহলে একগুচ্ছ প্রশ্ন তোলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। কেন্দ্রের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলছে রাজ্যের শাসক দল। 26-এর আগে বাঙালি অস্মিতা ইস্যু বড় হতে চলেছে। তৃণমূল কিন্তু এই প্রশ্নই সামনে রাখছে। শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আমরা জানি বিজেপি সূত্রে ইতিমধ্যেই বলা হয়েছে যে প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু নির্বাচনের আগে প্রত্যেক মাসে বাংলায় আসবেন এবং কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের চাঙ্গা করবেন এবং বাংলার উদ্দেশ্যে তাদের বার্তা দেবেন, তাদের প্রকল্পের কথা বলবেন। সেই জায়গায় দাঁড়িয়ে যে কর্মসূচি আজকে মাথায় রেখে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পথে নামছেন, সেখানে মূল বিষয় হলো বাঙালি আবেগ, বাঙালি আনা। আর এই বাঙালি হেনস্থার আবহে, বাঙালি হেনস্থার অভিযোগে বাংলায় আসছেন নরেন্দ্র মোদী। তৃণমূল এই সফরকে প্রধানমন্ত্রীর ঠিক কিভাবে দেখছে, সেই জায়গাতেই এই কর্মসূচি প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে একগুচ্ছ প্রশ্নে তুলে দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলছে রাজ্যের শাসক দল। 26-এর নির্বাচন তো রয়েছে, তার আগে শুক্রবার প্রধানমন্ত্রীর সভা এবং আমরা জানি 21শে জুলাই নীলাঞ্জনা তৃণমূলের সব থেকে বড় রাজনৈতিক কর্মসূচি। তার আগে আজকের এই যে মিছিল, যেখানে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পথে নামছেন বাঙালি আবেগকে ইস্যু করে। বিজেপির বিরুদ্ধে এটা একটা বড় হাতিয়ার বলে রাজনৈতিক মহল মনে করছে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, বাঙালি হেনস্থার আবহে বাংলায় আসছেন নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়ে তৃণমূলের আজকের এই কর্মসূচি কতটা তাৎপর্যপূর্ণ? শ্রেয়সী, শোনা যাচ্ছে? শ্রেয়সীর সঙ্গে আমরা যোগাযোগ করব। আজকে যেখানে তৃণমূল কংগ্রেস তাদের এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছে, পথে নামছেন তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্য শুনব। মোদী সাহেব দুর্গাপুরে স্বাগত জানাই। দেশের প্রধানমন্ত্রী তিনি দুর্গাপুরে আসবেন, দুর্গাপুরের মানুষ স্বভাবতই খুশি। কিন্তু এই খুশি কি মানুষের সত্যিকারের খুশি? এ খুশি তো যারা বাঙালি, যারা বিজেপি শাসিত যে ডবল ইঞ্জিনের সরকার যেখানে রয়েছে সেই রাজ্যগুলোতে আজ বাঙালিরা হ্যাকেল হচ্ছে, বাঙালিরা মার খাচ্ছে, বাংলা ভাষায় কথা বললে বাঙালিকে ঘাট ধাক্কা দেওয়া হচ্ছে। সেখানে মোদী সাহেব দুর্গাপুরে এসে বাংলা এসে তিনি কি বলবেন? তিনি কি বলবেন যে গরিব মানুষগুলো যাদের মাথার ছাদ মোদী সাহেব দেননি, যারা পরিকাঠামো তৈরি করার জন্য কাজ করছে, তাদের 100 দিনের টাকাটা বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে মোদী সাহেব আসুন, আমরা দেখব তিনি কি বলেন। সরাসরি যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, শুক্রবার রাজ্যে প্রধানমন্ত্রী বাঙালি হেনস্থার আবহে বাংলায় আসছেন তিনি। বাঙালি কতটা সাদরে তাকে গ্রহণ করতে পারবে? কারণ প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল। আজকের এই কর্মসূচি কতটা তাৎপর্যপূর্ণ? একেবারে দেখো, আর কিছুক্ষণের মধ্যেই এই কলেজ স্ট্রিট থেকে বাঙালি এবং বাংলা ভাষাকে অপমান এবং হেনস্থার প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পদযাত্রা করবেন এবং তার সঙ্গে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত বাঙালি এবং বাংলাকে হেনস্থা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। এবং এই অভিযোগে আরও একটা জায়গা রয়েছে যে কেন্দ্র এক্ষেত্রে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই ঘটনাগুলো মূলত বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত আজকের এই প্রতিবাদ মিছিলে কিন্তু একদিন পরেই, অর্থাৎ 18 তারিখে কিন্তু সেক্ষেত্রে নরেন্দ্র মোদী তিনি আসছেন, তিনি এসে তিনি জনসভা করবেন। সেইখানে কিন্তু কার্যত যেটা মনে করা হচ্ছে যে সেক্ষেত্রে আগেরবার যে আলিপুরদুয়ারে যখন তিনি সভা করেছিলেন তখন সেখান থেকে কিন্তু কার্যত তিনি নির্বাচনের দামামা বাজিয়ে দিয়ে গেছিলেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে সেই পর্বে, অর্থাৎ এই সিরিজে এটা তার দ্বিতীয় সভা হতে চলেছে এবং সেই সভারই কিন্তু প্রাক্কালে কার্যত কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে প্রশ্নটা তুলছে, যেখানে আমরা দেখেছিলাম যে আলিপুরদুয়ারে কিন্তু বারে বারে যে নরেন্দ্র মোদীর সভা হয়েছিল সেখান থেকে তিনি বারবার বলেছিলেন বাংলার উন্নয়নের জন্য তিনি চাইছেন কাজ করতে, কিন্তু এক্ষেত্রে বাধা আসছে, নানান রকমের সমস্যা আসছে ইত্যাদি। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন তিনি বলছেন যে বাংলার উন্নয়নের জন্য তিনি কাজ করতে চাইছেন, তখন কার্যত কিন্তু তিনি কি সত্যিই বাঙালি
দিতে ভালোবাসেন, সেই প্রশ্নটাই কিন্তু কার্যত আজকের এই মিছিলের পরে কিন্তু অনেকটাই জোরদার বড় হয়ে দাঁড়াবে, আরো জোরদার হবে। আপাতত ধন্যবাদ শ্রেয়সী, তোমাকে সরাসরি কথা বললাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।